বাড়িতে থাকা চালের আটার গুঁড়ো দিয়ে শীতের সকালে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন সকালের হেলদি ব্রেকফাস্ট। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এই রেসিপিটি খুবই হেলদি, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর ভেতরটা কিন্তু পুরো সবজিতে ভরপুর। ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে পরিমাণ মতন চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে 4 কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে 5 কাপও নিতে পারেন। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ লবণ আর সরষের তেল দিলাম। সরষের তেলটা একটু বেশি করে দেবেন। সরষের তেলে জিনিসটা করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন কুসুম জল দিয়ে একটা আটার ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন চালের আটার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক পাতলা রাখতে হবে বন্ধুরা, ব্যাটারটা গাঢ় রাখলে চলবে না। এদিকে একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কোচানো, বাঁধাকপি কোচানো, ক্যাপসিকাম কোচানো, কাঁচা লঙ্কা কোচানো আর এদিকে নিয়েছি শসা কোচানো। আমি এগুলো সব কিছু গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। এরপর আগে থেকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে একসাথে নাড়িয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমি হালকা করে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা এখানে চাইলে 2টো ডিমও দিতে পারেন। পেঁয়াজের মধ্যে দিলাম ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে বন্ধুরা আপনারা একটু বেশিও দিতে পারেন, আমি এখানে অল্পই দিলাম। দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা আমি 2 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। 2 থেকে 4 মিনিট ডিমটা ভাজার পর গ্রেট করে রাখা শসা কোচানো দিয়ে দিলাম, গাজর কোচানো দিয়ে দিলাম, ক্যাপসিকাম কোচানো দিয়ে দিলাম, বাঁধাকপি কোচানো, কাঁচা লঙ্কা কোচানো আর ধনিয়া পাতা কোচানো দিয়ে সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। দেখুন এদিকে আমি সবজিটা 2 মিনিটের মতন ভেজে নিয়েছি আর একটি বাটির মধ্যে তেল নিয়েছি। এদিকে চালের গুঁড়োর মিশ্রণটা বন্ধুরা কিন্তু পাতলাই রাখতে হবে। তারপর একটি তাওয়ার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা সরষের তেলও নিতে পারেন। আমি সাদা তেল নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তাওয়ার মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন আঁচটা রাখবেন মিডিয়াম টু লো আঁচ, একদম লো আঁচে রাখবেন। 2 মিনিট মতন এভাবেই রেখে দেবেন। 2 মিনিট পর আমি উল্টে নিলাম। দেখুন 2 মিনিট উল্টে নেওয়ার পর আরও ঠিক এভাবে 2 মিনিট আরও রেখে দেব। দেখুন চালের আটার পিঠেটা আমি আপনাদেরকে একবার উল্টে দেখালাম। দেখুন পিঠেটা ঠিক এরকম হবে। তারপর আমি একটি থালার মধ্যে তুলে নিলাম। আগে কিন্তু বন্ধুরা পিঠেটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে আমি সবজির মিশ্রণটা যে আমি বানিয়ে রেখেছিলাম সবজির পুরটা, সেই সবজির পুরটা আমি একটি চামচ দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে দেবেন কিন্তু বন্ধুরা, গরম থাকা অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু রুটিটা ভেঙে যেতে পারে, চালের আটার রুটিটা। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি 2 হাতের সাহায্যে আলতোভাবে রোল করে নিচ্ছি। বেশি চাপ দিয়ে কিন্তু রোল করবেন না, আলতোভাবেই রোল করবেন। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে রোল করে নিয়েছি। একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা সফট আর নরম হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা ভেতরটা কিন্তু পুরো সবজিতে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।